আসসালামু আলাইকুম। আপনি কি ঘরে বসে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়। ওকে, তার জন্য আপনাকে প্রথমে আপনার হাতের একটি মোবাইল ফোন অথবা পিসি যেকোনো একটি ব্রাউজারে ভিজিট করতে হবে। ওকে, আমরা আমাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এন্ড ওপেন করার পরে যেটা করতে হবে প্রথমে সার্চ বারে টাইপ করতে হবে bdris.gov.bd এই লিংকটা লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, লিংকটাতে ক্লিক করবেন এন্ড ক্লিক করে আপনারা জন্ম নিবন্ধনের এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে মেনু সেকশনের মধ্য থেকে জন্ম নিবন্ধন অপশনটি সিলেক্ট করে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনের যে সাব অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনি নির্মিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম। তারপর নিবন্ধনাধীন ব্যক্তির পরিচয়কে অর্থাৎ যার নিবন্ধন করবেন তার তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথমে নামের প্রথম অংশ বাংলায় টাইপ করতে হবে, তারপর নামের শেষ অংশ আপনাকে বাংলায় টাইপ করতে হবে। তারপর সেম নামের প্রথম অংশ ইংরেজিতে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে এবং নামের শেষ অংশ ইংরেজিতে আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে বা টাইপ করে দিবেন। ওকে, জন্ম তারিখটি সিলেক্ট করার পরে এখান থেকে আমার কাছে ডকুমেন্টসগুলো আছে এটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে পিতামাতার কততম সন্তান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পিতামাতার কততম সন্তান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার লিঙ্গ এখানে সিলেক্ট করতে হবে, যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর যদি আপনার আইডি কার্ড থাকে দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তারপর নিচে জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করতে হবে, প্রথমে দেশ বাংলাদেশ, তারপর বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগটি সিলেক্ট করার পরে আপনার জেলা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, জেলাটি সিলেক্ট করার পরে সিটি কর্পোরেশন কিংবা ক্যান্টনমেন্ট অথবা উপজেলা, আপনি আপনার উপজেলাটা এখানে সিলেক্ট করবেন। তারপর পৌরসভা অথবা ইউনিয়ন, যদি আপনি পৌরসভা হন পৌরসভা সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনি যদি ইউনিয়ন পরিষদের হন ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন। তারপর আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে বাম পাশে আপনার ডাকঘরটি বাংলায় লিখতে হবে। আমরা বাম পাশে ডাকঘর লিখে দিলাম এবং ডাকঘরের সাথে পোস্ট কোডটাও আমরা লিখে দিলাম। তারপর ডান পাশে ইংরেজিতে ডাকঘর লিখে দিতে হবে। আমরা পোস্ট অফিসটা ইংরেজিতে লিখে দিলাম এবং সেম পোস্ট কোডটা আমরা সাথে দিয়ে দিলাম। তারপর গ্রাম পাড়া বা মহল্লাতে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তবে যারা ঢাকাতে কিংবা সিটি কর্পোরেশনে যদি আপনার ব্লক সেক্টর থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, আদারওয়াইজ যদি আপনার গ্রাম থাকে গ্রাম দিয়ে দিবেন। সেম বাম পাশে বাংলায় দিলে ইংরেজিতে ডান পাশে আপনাকে দিতে হবে। আমরা ইংরেজিতে ডান পাশে ভিলেজ দিয়ে দিলাম। তারপরে বাসা ও সড়ক নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তারপর পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা নিচে যে পরবর্তী বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এন্ড পরবর্তী ধাপে আসার পরে পিতা ও মাতার তথ্য এখানে দিতে হবে এবং এখানে প্রথমে পিতার তথ্য আমরা ফিল আপ করবো, তারপর মাতার তথ্য দেব। তার জন্য প্রথমে এখানে পিতার নামটি আমরা বাংলায় লিখব এবং এখানে আপনারা দেখেন এখানে কিন্তু রেড কালার একটা স্টার চিহ্ন রয়েছে, অর্থাৎ যে ফিল্ডগুলোর সাথে রেড কালারের স্টার চিহ্ন থাকবে সেই ফিল্ডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার নামের বাংলা অংশে রেড চিহ্ন রয়েছে এবং পিতার নাম ইংরেজি যে ফিল্ডটা রয়েছে এটা তো রেড চিহ্ন রয়েছে। তো আমরা ইংরেজি নামটাও দিয়ে দিলাম পিতা। তারপর পিতার জাতীয়তা এখান থেকে বাংলাদেশে দিয়ে দিলাম। এখানে কিন্তু পিতার জন্ম নিবন্ধন প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আপনি যা নিবন্ধন করবেন সে যদি 10 বছরের কম বয়সী হয় সেক্ষেত্রে পিতামাতার নিবন্ধন লাগতে পারে, আর যদি 10 বছরের উপরে হয় সেক্ষেত্রে পিতামাতার শুধু নাম দিয়ে কিন্তু আপনি এখানে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। সেম আমরা ডান পাশে মাতার নামটা বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিলাম। তারপর পরবর্তী সেকশনে চলে গেলাম। তারপর জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে আপনি টিক বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে জন্মস্থানের ঠিকানাটা স্থায়ী ঠিকানাতে চলে আসবে। তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম হলে টিক বক্সটাতে ক্লিক করবেন, তাহলে স্থায়ী ঠিকানাটা বর্তমান ঠিকানাতে অ্যাড হয়ে যাবে। তারপর পরবর্তীতে চলে আসবেন। আসার পরে এখানে আবেদনাধীন ব্যক্তি সই সম্পর্কে যদি আপনি নিজে আবেদন করেন সিলেক্ট করবেন। ওকে, তারপর নিচে আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে টিক দিবেন। তারপর নিচে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি আকারে। আমরা এখানে সংযোজন যে প্লাস বাটনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে এখানে যা নিবন্ধন করব তার ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে আপলোড করে দেব এবং তার জন্য প্রথমে আমরা এখানে একটা মেডিকেল সার্টিফিকেট আমরা এখানে আপলোড করলাম।
চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এটা আপনারা ফাইল টাইপ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে স্টার্ট বাটনটাতে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর আমরা অ্যাগেন সংযোজন বাটনটাতে ক্লিক করে এক্ষেত্রে হচ্ছে আবেদনকারীর বাড়ির অর্থাৎ পিতামাতার যে বাড়ির একটা ট্যাক্স রসিদ রয়েছে, সেই ট্যাক্স রসিদটা আপনি এখানে আপলোড করে দিবেন এবং সেক্ষেত্রে ফাইল ট্যাবটা হচ্ছে পিতামাতার বাড়ির হালনাগাদ যে ট্যাক্স রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। এখানে আপনি ভালোভাবে চেক করে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কোনো তথ্য ভুল আছে কিনা। তারপর নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার চিহ্ন রয়েছে, অবশ্যই আপনাকে এখানে দিতে হবে আবেদনটা করতে হলে। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, আমরা এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই মোবাইল নাম্বারটাতে হচ্ছে একটা 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে বা ইনক্লুড করতে হবে। ওকে, আমরা এখান থেকে নাম্বারটা বসানোর পরে এখানে ওটিপি পাঠান যে বাটনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে মেসেজ হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বার হচ্ছে একটা মেসেজ সেন্ড করা হয়েছে। সেখানে হচ্ছে একটা ওটিপি কোড থাকবে, সেই কোডটা হচ্ছে আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে হচ্ছে আপনাকে আপনার আবেদনটাকে সাবমিট করতে হবে। অলরেডি আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে আসছে, আমরা এখানে কোডটা টাইপ করে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড কোডটা বসানোর পরে এখান থেকে আপনি যা সাবমিট যে বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটা সফলভাবে সাবমিট হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে একটা আবেদনপত্রের নম্বর রয়েছে, আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি এবং এখানে একটা তারিখ রয়েছে, তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকৃত কার্যালয় হচ্ছে আপনার আবেদনটা দাখিল করতে হবে এবং প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লগ ইন সেকশন চলে আসছে। এখন বর্তমানে 2026 সালে কিন্তু আবেদনপত্র প্রিন্ট করা যাচ্ছে না সরাসরি। আপনি যখন আবেদনটা সাবমিট করবেন, সাবমিট করার পরে এই পেজটাকে হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এই পেজটা প্রিন্ট আউট করে এটার সাথে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো প্রিন্ট আপ করে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইউনিয়ন অফিস কিংবা আপনার যে নিবন্ধকের যে কার্যালয় সেখানে আপনি জমা দিবেন। জমা দিয়ে সেখান থেকে আপনি আপনার জন্ম সনদের ডিজিটাল কপিটি রিসিভ করে নিতে পারবেন। তো এই ছিল 2026 সালে নতুন জন্ম নিবন্ধন আবেদনের প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।